ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বিগত মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সম্ভবত 2021 সালে, সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার জন্য আপনারা অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করছেন। তো আজকে সেই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই চলে আসছি প্রশ্নপত্রে। আজকে আমরা বি গ্রুপ নিয়ে আলোচনা করব। এখানে দেখুন, বি গ্রুপ শুরু হয়েছে কোশ্চেন নাম্বার 29 থেকে, অর্থাৎ এ গ্রুপে 1 থেকে 28টা কোশ্চেন ছিল, আর বি গ্রুপে 29 থেকে 55, অর্থাৎ 27টা কোশ্চেন, টোটাল 55টা কোশ্চেন। তো আমরা বি গ্রুপে চলে আসছি, একটু জুম করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা দেখুন, বি গ্রুপে 29 নাম্বার কোশ্চেন। এখানে ধানের বৈজ্ঞানিক নাম হলো, এতে অপশন রয়েছে জাপানিকা, বিতে ওরাইজা সেটাভা, সিতে জাভানিকা, ডিতে ইন্ডিকা। এখানে সঠিক উত্তর হবে ওরাইজা সেটাইভা। তো যখন ধানের বৈজ্ঞানিক নামটা আপনি পড়ছেন বা বৈজ্ঞানিক নামটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন যেন ধানের বাকি সব ব্যাপারগুলো, যে ধানের গোত্র কি, ধান কয় প্রকার, কখন কখন চাষ হয়, কোন কোন ধানের ক্ষেত্রে কি ধরনের কি কি পরিমাণে এনপিকে প্রয়োজন হয়, ধানের ফলন কত হয়, এই টোটাল ফিল্ডটা যেন ক্লিয়ার থাকে। আমি আশা করি বোঝাতে পেরেছি। যাই হোক, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি, ওরাইজা সেটাইভা। এবার আসি 30 নাম্বার কোশ্চেনে। দেখুন পরের কোশ্চেন একটু বড় করছি তাতে আপনাদের সুবিধা হবে দেখতে। ধান চাষে কোন সারের প্রয়োজন সর্বাধিক? এখানে দেখুন CH4 অর্থাৎ মিথেন, এটা যদিও কোনো সার নয়। আর বিতে রয়েছে কে, কে বলতে পটাশিয়াম। সিতে রয়েছে এন, এখানে N1 হয়তো ভুলবশত লেখা হয়েছে, এন, এন ফর নাইট্রোজেন। আর ডিতে রয়েছে পি, পি ফর পটাশ। আপনারা জানেন যে এইগুলো হচ্ছে চিহ্ন, এই কে এন পি। তো আমরা জানি যে চিহ্ন কিভাবে লেখা হয়। কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বা ইংরেজি নামের প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর বা প্রথম অক্ষরের সাথে তৃতীয় অক্ষর, এইভাবে লেখা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে